আজকের আয়োজনের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের আমাদের এই আয়োজনের আমার বন্ধু বান্ধব, ছোট ভাই এবং সবাইকে আমার সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমাদের যশোলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মিজানুর রহমান বাবুল স্যারকে। তিনি আমাদের এই কচিকাচার আয়োজনে খুব আগ্রহের সহিত তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য এবং তাদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের এলাকার সাবেক মেম্বার জনাব খলিলুর রহমান আকন সাহেবকে। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের যশোলদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রিয় শিক্ষক, সকলের প্রিয় শিক্ষক বাবু স্বপন কুমার বিশ্বাসকে। আমি আজকে সময় শেষ, আমাদের চিরসবুজ সংঘের যারা খুব কষ্ট করে আয়োজন করেছে তাদের অনেকের অনেক কথা বলার ছিল। যাই হোক, সময়ের স্বল্পতার জন্য আমাদের সকল অতিথি এবং সম্মানিত ব্যক্তিবর্গের কাছে একটু সময় চেয়ে নিচ্ছি। যাই হোক, আমাদের যশোলদিয়া চিরসবুজ সংঘ যাদের একটাই উদ্দেশ্য কোনো ব্যক্তিগত লাভ ছাড়া যে কোনো সমাজসেবামূলক এবং উন্নয়নমূলক কাজ করা। যাই হোক, আমাদের এই আজকের যশোলদিয়া প্রিমিয়ার লিগ জেপিএল এর আয়োজনের পিছনে অনেক আমার বন্ধুদের, বড় ভাই ছোট ভাই সকলের অনেক অবদান রয়েছে, যাদের দু চারজনের কথা আমি না বললেই পারছি না। তারা অনেক কাজ ফেলে দিয়ে শত ব্যস্ততার মাঝে অতি আগ্রহের সহিত এই কচিকাচার খেলার আয়োজনে উপস্থিত থেকেছেন, সময় দিয়েছেন, টাকা খরচ করেছেন, উৎসাহ দিয়েছেন। তাদের কথা আমি বলতে চাই। প্রথমে আমি চিরসবুজ সংঘের একজন অন্যতম হিসেবে আমি এবং আরিফ মোল্লা, সুমন মোল্লা, রুবেল শেখ, আমান মৃধা, আমাদের রহিম মোল্লা, জাহাঙ্গীর আকন এবং আমাদের ছোট ভাইদের মধ্যে আছে শফিকুল, সুমন, বাবু এবং ইয়াসিন এবং আরো সকলেই আমাদের বড় বেশ, আমাদের বেশ এবং আমাদের ছোট বেশ সকলের সহযোগিতায় খুব সুন্দর একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। যে টুর্নামেন্টে কোনো ছিল না বিশৃঙ্খলা, কোনো অসুন্দর। আমরা যেখানেই গিয়েছি, যাদের কাছেই গিয়েছি, তারা খুবই আগ্রহের সহিত আমাদের যে যা পেরেছে সহযোগিতা করেছে এবং আমাদের অতি উৎসাহ দিয়েছে। যাই হোক, আজকে সময় খুবই কম, না হলে অনেক কথা ছিল, এত কথা বলা যাবে না। হয়তো অনেকে ভাবতেছে ছোট মানুষের আয়োজন, ছোট আয়োজন, কিন্তু এর পেছনে আমি যা মনে করি অনেক কিছু খারাপ কাজ থেকে দূরে থাকা এবং অন্যদিকে সময় না দিয়ে খেলার দিকে সময় দেওয়া, এতগুলো মানুষকে একত্রিত করা এবং এই সৌন্দর্য, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা মেনে এত সুন্দর একটা টুর্নামেন্ট অনুষ্ঠিত হওয়া খুবই একটা সৌন্দর্য বিষয়। আমাদের এখন অনেক অনুষ্ঠান হয়, অনেক দিবস হয়, দেখা যায় কোনো দিবসই নিরপেক্ষভাবে কেউ অংশগ্রহণ করে না, হয়তো রাজনৈতিকভাবে চলে যায় বিষয়টা, একদল যায় একদল যায় না, অনেকের আগ্রহ থাকে, অনেকে নিন্দা করে। কিন্তু আমাদের এই ছোট আয়োজনে সকলের সুন্দর সহযোগিতা এবং সকলের উৎসাহ এবং আগ্রহ আমরা পেয়েছি। এবং আমাদের বড় ভাই যারা আছে, আমাদের বড় ভাই আছেন, এখানে উপস্থিত আছেন আমাদের বড় ভাইরা, মেদিনীমণ্ডল অগ্রগামী ভাইয়া গ্রুপের সকল ভাইরা, তাদেরকেও আহ্বান করব এবং পাশাপাশি ছোট ভাই, বড় ভাই এবং মুরব্বীদেরকে সকলকেই বলবো আমাদেরকে যেন মাঝে মাঝে যে কোনো ক্রিকেট হোক, ফুটবল হোক, টুর্নামেন্ট ছাড়ার মাধ্যমে এই যশোলদিয়া মাঠে এই সুন্দরভাবে সকলের একত্রিত হওয়ার একটা সুযোগ করে দেন। আমরা চাবো আমাদের সকলকে এই টুর্নামেন্ট যত সুন্দরভাবে হয়েছে, প্রত্যেকটি টুর্নামেন্ট যাতে এত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য সকলের কাছে আহ্বান জানাবো। এবং
আজকে আমাদের মাঝে যারা উপস্থিত হয়েছেন সকলকে অত্যন্ত ধন্যবাদ জানাবো এজন্যই যে তারা এই কচিকাচার আয়োজনে খুবই আগ্রহের সাথে উপস্থিত হয়েছেন। এবং বিশেষ করে আমাদের খেলোয়াড় যারা আছে তাদেরকে আমি বলবো যে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ছোট খেলা হোক কিন্তু আন্তর্জাতিক মানের হিসেবে খুব সুন্দরভাবে নিয়ম শৃঙ্খলা মেনে, যেটা ছিল আমাদের উদ্দেশ্য, যে খেলার মাধ্যমে একটা মানুষ নিয়ম শৃঙ্খলা শিখে, ভদ্রতা শিখে এবং খেলার যে সময়টুকু দেয় তাতে শারীরিক অগ্রগতি হয়, শারীরিক ভারসাম্য বজায় থাকে, শরীরের অনেক রোগ মুক্ত থাকে। তাছাড়া ওই সময়টায় যে অন্যান্য কাজ করতো সেটা থেকে বিরত থাকে। এজন্য সব দিকে বিবেচনা করলেই খেলার কোনো বিকল্প নাই। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না এবং অবশেষে শেষ পর্যন্ত আমি আমার প্রাণপ্রিয় বন্ধু বান্ধব যারা আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত এত সহযোগিতা করেছে, সকল ক্ষেত্রে সহযোগিতা করেছে, তাদের নিজের পকেটের টাকা খরচ করে, হয়তো আমাদেরকে অনেকে 2-4 টাকা দিয়েছেন অনুষ্ঠান সুন্দর করার জন্য, তারপরেও আমরা সেই টাকা থেকে খরচ না করে সেই টাকার সর্বোচ্চ সুন্দর ব্যবস্থা করে বাড়তি যে টাকা লাগছে আমাদের পকেট থেকে খরচ করেও আমরা এই টুর্নামেন্ট এই পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। এজন্য প্রথমে আমি আমার বন্ধু বান্ধবদেরকে আন্তরিক ধন্যবাদ জানাবো এবং তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং সর্বশেষ কৃতজ্ঞ থাকবো আজকের সকল অতিথির কাছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।